না বলছি তুমি করবে না না কোথায় কিচ্ছু নেই দেখো কিছুই তো নেই কাকিমণি এই তো কাকিমণি তাড়াতাড়ি চলো দাদা বৌদিরা চলে এসেছে আর অপেক্ষা করা উচিত হবে না তাড়াতাড়ি চলো গায়ে হলুদটা করতে হবে চলো 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 যাচ্ছি সবাই চলো তুই তৈরি হয়ে আয় বন্ধুকে নিয়ে আয় এই শোনো ওর দাদার বিয়ের ছবিগুলো কিন্তু তোমাকে তুলতে হবে শুধু বাইরে ফুড ব্লগ করলে হবে দাদার বিয়েতে ব্লগ করতে হবে না আয় তাড়াতাড়ি চল 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 হ্যাঁ আমি যাচ্ছি আমি ওদের সাথেই যাচ্ছি তোমরা যাও ঠিক আছে যাই চলো 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 রিদান আজ আমি যাচ্ছি বটে কিন্তু একদিন না একদিন তোমাকে আমি হাতে নাতে ধরবই আমি জেনে ছাড়বো যে তুমি ঠিক কি করছো বাবা বিশ্বাস করো আমি কিছু করিনি সেই বিশ্বাসটাই তো আমি তোমার উপর রাখতে পারছি না রিদান কেসটা কি বলতো তুই ওই বস্তাটায় করে কি নিয়ে এসেছিলিস রিদান তুই কিন্তু আমাকে সত্যি কথাটা বল আমি কিন্তু সব সময় সব কিছু থেকে তোকে বাঁচাই আর তুই আমাকেই বলছিস অনেক আরে জিৎ বিশ্বাস কর সত্যি কিছু বলার নেই রে আবার আবার এই তুই কি ভুলে যাস যে আমি তো দাদা হই আবার আমাকে জিৎ বলে ডাকছিস আমার কোনো সম্মান নেই আমি তো দাদা হই রাগ করে না তুই তো দাদা না তুই পদ আরে বাবা তুই আর আমি হলাম যমজ ভাই এই না 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 ওই ওই ভাইটাকে বাদ দে আমি তোর ভাই হই না আমি তোর দাদা হই দাদা বলেই রাখবি ঠিক আছে দাদা মানে তুই কি বলতে চাইছিস তুই আমার থেকে 1.5 মিনিটের বড় আর আমি তোকে দাদা বলবো এই ঠিক আছে ওই ওই দাদা ভাইয়ের টপিকটা এবার একটু বাদ দে তুই আমাকে আসল সত্যি কথাটা বল তো কি করেছিস হ্যাঁ সত্যি আরে সত্যি কিছু বলার নেই রে কিছুই করিনি যদি সত্যিকারের সত্যি করে কোনোদিনও তোকে সব সত্যি কথা বলার হয় আমি তোকে গিয়ে প্রথম সব সত্যি কথা সত্যি সত্যি বলবো কেমন তুই একটা কাজ কর মেজদা ভাই তো বিয়ে গায়ে হলুদে দেরি হয়ে যাবে যা নাহলে তুই ভিডিও কলে গল্প করে যাবে বৌদির সাথে যা 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 গায়ে হলুদে নিয়ে যা বলবো হ্যাঁ যা 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 কিন্তু হ্যাঁ তুইও চ আমি আমি যাবো তো যাবো আমি 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 রেডি হয়ে যাই রেডি হতে হবে তো আমি রেডি হয়ে আসছি তুই যা তুই তাড়াতাড়ি চল বেশি দেরি করিস না কিন্তু ভাই অনেক কাজ আছে ভাই তুমিও এসো অনেক কাজ আছে কিন্তু তাড়াতাড়ি সামলাতে হবে সামলে নিস দেখিস কিন্তু আমি আসছি শোন ফাটাফাট ওকে বার করি চ হায় হায় বড় বড় বাতেলা দেবে না একদম এর যদি আমার ছেলের পকেট খসাতে দেখেছি না উচিত শিক্ষা দেবো বলে রাখলাম মা মা তুমি এইভাবে ডায়মন্ডকে বকো না তো আরে আরে এই যে তোমাদের এত বড় বাড়ি এত টাকা পয়সা 3 ঘর ভাড়াটিয়া এসব কার জন্য বলো তো এসব তো আমার জন্য আর যা আমার সবই তো ডায়মন্ড তাই না না মানে দেখো আমি কি ডায়মন্ডকে একটা আইসক্রিম খাওয়াতে পারি না আরে আরে কাকিমাও তো আমাকে কত ভালোবাসে বলো এই তো সেদিনকে কি সুন্দর মালপোয়া ভেজে খাওয়ালো সে তো খাওয়াবে বাড়িওয়ালা ছেলে না এই তো পটিয়ে পাটিয়ে রাখার চেষ্টা করে যাতে ভাড়াটা মুকুব হয়ে যায় আমারও পোড়া কপাল আমার তো মনে হচ্ছে আমার ছেলেকে এটা ওটা খাইয়ে টুকটাক করছে ডায়মন্ডের মা মুখ সামনে কথা বলো জেঠিমা এই যে বাছাধন তোমাকে যে আমার খুব দরকার
তোমার থেকে অনেক কিছু জানতে হবে তো। দুধ কলা দিয়ে কালসাপ পুষতে চাইছিস? কালসাপ না রে, এরা সব কটা সমাজের এক একটা অজগর সাপ। তুই এবার বিয়ে বাড়ির দিকটা যা, কেমন? ওদিকটা সামলা যা। হ্যাঁ ঠিক আছে, যা, চল। ঠিক আছে, আমি যা, যা। হ্যালো স্যার। স্যার, একটা তোতা পাখিকে আমি আমার জালে ধরে নিয়েছি, পুরো আমার গ্রিপে রয়েছে। এবার এই তোতা পাখির পেট থেকেই গুপ্তধনের সন্ধান বার করবে এই রিদান গাঙ্গুলি। হ্যাঁ দিদি, তুই আইসক্রিমটা ফেরত দে। দে বলছি। না, নিয়ে দে বলছি। দিদি, তুই কিন্তু আমার সম্পর্কে আর একটাও মিথ্যে কথা বলবি না। আর রাজকমল দা, এই বাড়িতে তোমাকে কেউ যদি কিচ্ছু আনতে বলে, তুমি কিন্তু আনবে না। এত ভালো মনের মানুষ তুমি, একদম এরকম ভুল করবে না, তাহলে কিন্তু আমি তোমার মুখ জীবনেও দেখবো না। ডায়মন্ড, যে পারছে এসে অপমান করে দিয়ে চলে যাচ্ছে। না না, আমি বারবার এরকম সবার অপমান কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। আরে বাবা, আমরা গরিব বলে কি আমরা মানুষ নই নাকি? এই অপমানের প্রতিবাদ একটা ভাবেই করা যাবে, টাকা উপার্জন করে। আমাকে অনেক টাকা উপার্জন করতে হবে, অনেক টাকা। কিন্তু কি করে আমি এত টাকা উপার্জন করব? মোমো মোমো মোমো, এ হলো মালতি মাসির মোমো। যদি খান গ্র্যাজুয়েট কচুরি, সঙ্গে ফ্রি ছোলার ডাল ভুরি ভুরি। উঠিয়ে দেবে মনের নাবা যখন খাবেন এই জয়গুরুর কাবাব। ওই শপিং মলের সামনে আমি আমার স্টল দেব। বড়া পাও বিক্রি করে আমি আমার জীবনের চাকা ঘোরাবো, আমাদের সংসারের হাল ফেরাবো। এই ডায়মন্ডের পরিবার একদিন সুখে চমকে ঝলমল করে উঠবে, করে উঠবে। তাই ভাইয়ার এতগুলো বন্ধু আছে, আমি তো জানতামই না। বন্ধু নয় ঠাম্মি, ফ্রেন্ডস। বাংলায় বললে মাম্মি রেগে যায়। ও সরি, মাম্মি তো তোমাকেও গ্র্যানি বলে ডাকতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তোমার গ্র্যানি তোমাকে এই চকলেটটা দিচ্ছে, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে ভাগ করে শেয়ার করে খাবে, কেমন? না মা, ওকে প্লিজ চকলেট দেবেন না। চকলেট খেতে খেতে ওর দাঁতের 12টা বাজাচ্ছে, আর তাছাড়া দাঁতে ব্যথা হলে রাতে যদি কান্নাকাটি করে তখন তো হ্যাপা আমাকেই সামলাতে হবে, তাই না বলুন? আমাকে হ্যাপা সামলানোর সুযোগ দিলেই হয়। এ বাড়িতে থাকলে তো ভাইয়ার দেখাশোনা আমিই করতে পারি। শুধু একটু চোখের দেখার অপেক্ষায় বুকটা ফেটে যায়, দেখাশোনা তো দূরের কথা। ব্যাস,
বাড়িতে পা দিতে না দিতেই কথা শুনিয়ে দিলেন তো। কুহু, কি হচ্ছে কি এসব? কেন করছো এরকম? এরকম করবে না তো আর কি করবে ও? তোর বউ আর কিছু করতে পারে? এমন করছে যেন তাতেই একমাত্র তোদের ছেলে, আমার কেউ না। একটা কথা মনে রাখবি, জীবনে অনেক সময় আসলে হচ্ছে সুদ অনেক বেশি প্রিয় হয়, সেটা তোরা বুঝবি না। বৃন্দা, এসব কি কেন করছো? এরকম বাচ্চাটার ওপর তো একটা এফেক্ট পড়বে। মাম্মি আর জ্ঞানী আমাকে নিয়ে ঝগড়া করছে কেন? কেউ ঝগড়া করছে না, কেউ ঝগড়া করছে না। তোমার জন্য আমি কিন্তু একটা গিফট এনেছি, জানো তো? কিন্তু সেটা চকলেট নয়। তাহলে কি? টিনটিনের কমিক্স। বলছি জেঠুমনি, তাতাই না বাংলাটা ঠিক পড়তে পারে না। আমি ওর জন্য ইংরেজি ভাষা নিয়ে এনেছি, কিন্তু ও তো বাংলাটা পড়া উচিত, ও তো মাতৃভাষা। তুমি তো ওর মা, তুমি তো বাঙালি। কি হচ্ছে? তুমি এখন ওকে লেখাপড়া শেখাচ্ছ নাকি? আরে না না, আজকে গায়ে হলুদটা হবে না? হ্যাঁ তাই তো। কি রে তোরা, হ্যাঁ গায়ে হলুদটা কি বিয়ের মণ্ডপে গিয়ে হবে নাকি? আমি বুঝতে পারছি না। তোর সঙ্গে আড্ডা দিচ্ছিস? আর্যকে ডেকেছিস? আর্য, বাবা আর্য চলে এসেছি। আরে এই তো বলতে বলতে বল এসে হাজির। চলে যাও। আরে এই তো, আরে যাবো, come on, চলো আরে চল কি বলে চলো কি? আরে উলো দাও। চলো যাবো, আরে চল। অনিতা দি, বলছি গায়ে হলুদটা আগে হয়ে যাক, তারপর আমি তোমাকে বলে দেবো কি কি করতে হবে। প্রচুর কাজ, বুঝলে? আর আজকে তুমি এখানেই থাকবে। হ্যাঁ, আমি এখন ওখানে যাচ্ছি, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে তোমরা তোড়জোড় শুরু করবে তো, কি হলো? আরে আস্তে আস্তে উলুদা। এই এক মিনিট, আমি একটা ভিডিও কল করি। তাহলে দেবপ্রিয়াকে ভিডিও কল করি। না না, একদম নয়, একদম নয়। গায়ে হলুদ হয়ে গেছে, এখন ছেলেমেয়েরা কেউ শুভদৃষ্টির আগে কেউ কারোর মুখ দেখবে না। কি আশ্চর্য! এই এই সব হলুদের তত্ত্বগুলো যেতে হবে তো ওই বাড়িতে। কি করছো সবাই? হ্যাঁ একদম একদম, আর দেরি করো না। আমিও একদিন আমার মেয়েদের এমন সুন্দর করে অনুষ্ঠান করে বিয়ে দেব, সবাই দেখবে আর বলবে হ্যাঁ মেয়েদের বিয়ে দিয়েছে বটে অনিতা। ভগবান ভগবান তুমি দেখো আমার মেয়েদের যেন খুব ভালো হয়, আমার মেয়েদের যেন এরকম কোনো ভালো বাড়িতেই বিয়ে হয়, আমার মেয়েরাও যেন এরকম কোনো বড় বাড়িরই বউ হয়। ছেলেটা এমন ভাবে এসে পেছন থেকে অ্যাটাক করলো যে আমরা কিছু বুঝতেই পারিনি। হঠাৎ করে পেছন থেকে কোথা থেকে এসে বিমানের কাঁধের মধ্যে ইঞ্জেকশন দিয়ে ওকে অজ্ঞান করে দিল। কে ছেলেটা? হঠাৎ করে সে তোদের পিছনে পড়লো কেন? বিমানকেই বা পাকড়াও করে তুলে নিয়ে গেল কেন?
ছেলেটা কি নর্মাল ছেলে ছিল? দেখে তো নর্মালি মনে তো হলো না কোনো পুলিশের লোক বা কোনো খোঁচর, তেমন কিচ্ছু মনে হলো না। দেখে মনে হলো কোনো ওই লালটু বুলটু টাইপ ছেলে হবে, একদম চকলেট বয় টাইপ। তাই? আর সে ইঞ্জেকশন দিয়ে তুলে নিয়ে চলে গেল, এত ইজি? তাদের কাছে আবার ইঞ্জেকশনও রয়েছে। একটা কথা বলতো, ওদের কাছে কোনো বন্দুক ছিল? কি জানি ভাগবাস। ভাগবাস 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 আমাছিস কেন? পেয়েছি, বিমানের লোকেশন ট্রেস করেছি। কোথায় লোকেশনটা? এই তো সল্টলেকের কাছে একটা বাড়িতে লোকেশন দেখাচ্ছে, সেখানে আজ একটা বিয়ে হচ্ছে। ঠিক আছে, আমি যাব। আমাদের যে করেই হোক বিমানকে ওখান থেকে ছাড়িয়ে বের করে আনতেই হবে। নো রিদান, কি করে এত বড় ভুল করলাম? ফোনটা তো আমার নিয়ে নেওয়া উচিত ছিল। এখন যদি ওর দলের লোকজন ফোনের লোকেশন ট্রেস করে তাহলে তো ওরা এই লোকেশন জানতে পেরে যাবে। কি করে এত বড় ভুল করলাম? দিস ইজ নট ডান রিদান, দিস ইজ নট ডান। এই নাও চার মুড়িটা খেয়ে নাও দেখি, সে কখন থেকে পড়াশোনা করে যাচ্ছ। থ্যাংক ইউ বৌদি। ইউ ওয়েলকাম। পাপান এই নে চার মুড়িটা খেয়ে নে, ধর। হ্যাঁ, কিন্তু সর্দি খাবে না? ডায়মন্ড, ওই তো। আই ডায়মন্ড, তোর জন্য একটু চা করে দিই, একটু মুড়ি আনি। আরে না না, এখন আমি কিছু খাবো না, আমার খাওয়ার সময় নেই, আমাকে যেতে হবে। কেন? বাবা, তুই ভাব তো এমন দেখাচ্ছিস যেন কত বড় একজন ভিআইপি। তাই ভর সন্ধেবেলা তুই কোন রাজকার্যে বেরোচ্ছিস শুনি? আবার হাতে সব ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? দিদি দেখ, মা তো আজকে বাড়ি ফিরবে না, মাকে তো হার্টের ওষুধ খেতে হয়, প্রেশারের ওষুধ খেতে হয়। এবার বাড়ি না ফিরলে মা কি করে খাবে বলতো? হ্যাঁ, আবার না খেয়ে তো থাকতেও পারবে না, সেই জন্য আমি ভাবলাম যে ওষুধগুলো আমি মাকে গিয়ে দিয়ে আসি। কি, তুই মাকে এখন ওষুধ দিতে যাবি? আমি না গেলে মা ওষুধটা খাবে কি করে? তুই চিন্তা করিস না, আমি যাবো, গিয়ে ওষুধটা দেবো আর চলে আসবো। কিন্তু ডায়মন্ড, কোথায় যেতে হবে তুই জানিস? হ্যাঁ, মা তো একবার বলেছিল কুহু ম্যাডামের শ্বশুর বাড়িটা কোথায়। এই সর্দি, মানে তোর মনে আছে তো? না মানে তুই ঠিক করে চিনে যেতে পারবি তো দিদি? হ্যাঁ, ওই বললো তো সল্টলেক স্টেডিয়ামের পেছনের দিকটার বাড়িটা, বুঝলি তো? আমি চিনতে পারবো কেন বলতো? ওই বিয়ে বাড়ি চলছে তো, সাজানো গোছানো থাকবে, ও ঠিক দেখে আমি চিনে নেব। মাকে বাইরে ডাকবো, ওষুধটা দিয়ে আমি চলে আসবো। হ্যাঁ আচ্ছা শোন, তোর মায়ের সঙ্গে কথা হয়েছে? না গো বৌদি, আমি তো ফোন করেছিলাম অনেকবার, কিন্তু মা একবারও ফোনটা ধরেনি, জানো তো? আমার মনে হয় ব্যস্ত আছে। না না, তাহলে এইভাবে তুই অচেনা জায়গায় যাবি কি করে? ও আমি ঠিক যাবো, আমি অত চিন্তা করিস না তো তুই, এখন আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, আমি আসছি। সাবধানে। বেশি একেবারে পণ্ডিত এলেন। এই কি হলো তোমাদের? এখনো আশীর্বাদ করা হলো না? দেরি হয়ে যাচ্ছে তো, সন্ধ্যের সময় তো লগ্ন। হ্যাঁ তাড়াতাড়ি করো। আরে ওদিকে মেয়ের বাড়ি থেকে খালি ফোন করছে বেরিয়েছে কিনা। নে আর্য, এবার মাকে বল, মা আমি তোমার জন্য বিয়ে করে দাসী আনতে যাচ্ছি। এই মা, কাকিমুনি আজকালকার দিনে আবার এসব হয় নাকি? আরে এগুলো তো ব্যাকডেটেড হয়ে গেছে। এই তুই চুপ কর তো, এটা বিয়ের নিয়ম, বলতে হয়। বল আর্য। তাহলে দাসী বলে লাভ নেই, বলো দাস। বলো মা, আমি বিয়ে করে দাস হয়ে ফিরবো। দেবপ্রিয়া তো এই বাড়ির দাসী হবে না, মহারানী হবে, কি তাই তো? আর আমার শালাবাবুকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। চুপ করবে তুমি? খালি বাজে কথা, তাই না? ওরা তো বিয়ের পর আমেরিকা যাবে, তোমার কি মনে হয় দেবপ্রিয়া আমেরিকায় গিয়ে
ঘর পুছবে, বাসন মাজবে, এইসব কোনোদিন করবে? এই সব কাজ আমার শালাবাবু মানে তোমার ভাইকে দিয়ে করাবে, তুমি দেখে নিও। আর ও না করলে ওর ঘাট ধরে করাবে। যেমন এই নীল কুকুর কথা মতো চলে, ঠিক তেমন। কি কাকিমণি, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শালা ভগ্নিপতির ঠাট্টা ইয়ার্কিটা পরে হবে, এখন দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। এই সব কাজ আমার শালাবাবু মানে তোমার ভাইকে দিয়ে করাবে, তুমি দেখে নিও। আর ও না করলে ওর ঘাট ধরে করাবে। যেমন এই নীল কুকুর কথা মতো চলে। ছোট, তুই বরযাত্রী যাবি না? না। কেন? আমি থাকি তোমার সাথে। দেখো কাণ্ড। অনিতা দি, এটা কি শাড়ি পরেছো তুমি? কেন, কি হয়েছে? তোমাকে আমি বলেছিলাম না ভালো একটা শাড়ি পরে রেডি হয়ে আসতে, তাহলে তুমি এই শাড়িটা পরে চলে আসবে। আমি ভালো শাড়ি পরে কি করব? আরে বাবা, আমাদের সাথে বরযাত্রী যাবে না? যাবে তো ওখানে নাকি? না না, মানে আমি এখানেই থাকি। তাছাড়া বাড়িতে তো অনেক কাজ আছে, আপনারা সবাই ফিরবেন, তারপর বিছানাপত্র ঠিক করে রাখতে হবে। ভাবছিলাম ফ্রিজটা একটু পরিষ্কার করে রাখবো। দেখো কাণ্ড, আমি তো ছেলের মা, আমার তো যেতে নেই রে। তুই তো যেতে পারিস, তুই কাকিমা। থাকি না তোমার সাথে। না, কি কি হয়েছে বলতো? আমি না আগে থেকেই ভেবে রেখেছিলাম যে ওরা যখন চলে যাবে সেই সময়টুকুতে আমি টুক করে পার্লার ঘুরে আসবো। যাও না, কোনো অসুবিধা নেই, আমি আছি বাড়িতে। তুই থাকবি? আমি তাহলে আচ্ছা ঠিক আছে। তার মানে তুমি যাবে না ওখানে আমাদের সাথে, তাই তো? আমি বাড়িতেই ঠিক আছে। ঠিক আছে, যেটা ভালো বোঝো সেটাই করো। আমি বেরোলাম। সাবধানে যাবে। বলছি আন্টি, আপনি বাড়িতেই থাকবেন তো? হ্যাঁ ছোট সাহেব, আমি বাড়িতেই আছি। আসলে আমার মাও না বাড়িতেই থাকছেন, যাচ্ছে না, তো প্লিজ মাকে একটু দেখে রাখবেন। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। আরেকটা কথা, আমাকে নেই আপনি, আগে, স্যার এসব বলবেন। আমার নাম রিদান, এই বাড়ির সবাই আমাকে রিদ বলে ডাকে, আপনিও সেই নামেই ডাকবেন। আচ্ছা বাবা, একদম। আসছি তাহলে। হ্যাঁ, সাবধানে যাও। বাড়িতে তো কোনো ফোনই করা হলো না। ডায়মন্ডের আজকে কাজের প্রথম দিন, ও ফিরলো কিনা কে জানে। না না না, আমাকে একটা ফোন করতে হবে। একটা ফোন করে আসি। ডায়মন্ড এখানে আসছে কেন? ওকে এখানে আসতে কে বললো বলো তো? আমি কি করব মা, ও তো আপনার ওষুধ দেওয়ার জন্য একেবারে দৌড়ে দৌড়ে বেরিয়ে গেল। ওর কি মাথা টাথা সব খারাপ হয়ে গেছে নাকি? একদিন যদি আমি ওষুধ না খাই তাহলে কি আমি মরে যাব? কি বলি বলুন তো? কি যে করো না সোনালি, ওকে বারণ করতে পারলে না? আচ্ছা মা, আপনার মেয়ে কি কারোর বারণ শোনে? আপনি চেনেন না আপনার মেয়েকে? আমরা সবাই ওকে বারণ করেছি, কিন্তু ও কারোর কথা শোনেনি, ও হুট করে বেরিয়ে গেছে। হুট করে বেরিয়ে গেল? হুট করে বেরিয়ে গেল আর তোমরা বেরিয়ে যেতে দিলে? সোনালি, তুমি তো বাড়িতেই থাকো, তোমার ভরসাতেই তো দুটো মেয়েকে আমি বাড়িতে রেখে কাজে বেরোই, বলো তো? আমি কি করব মা, ডায়মন্ডকে তো বাবাও যেতে বারণ করেননি। কি বলছে তোমাদের মা? দাও দাও বৌমা, ফোনটা আমাকে দাও তো। এই নিন। হ্যালো, কি হয়েছে কি? শুধু শুধু বৌমাকে বকছো কেন? ভয় করে আমার।
চিন্তা হয় একা একা সন্ধেবেলা মেয়েটা। সন্ধে হয়েছে তো কি হয়েছে, মেন রোড দিয়ে তো যাবে, অনেক লোকজন থাকবে, কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে কি হবে না সেটা তুমি কি বুঝবে? মা হলে বুঝতে, বুঝলে? একা একা মেয়েটা এত দূর আসবে, আবার একা একা ফিরবে, আমি আর ভাবতে পারছি না। দুশ্চিন্তা করো না অনিতা, দুশ্চিন্তা করো না। এই ভর সন্ধ্যাবেলা মেয়েটা একা হুট করে বেরিয়ে পড়লো, এটা কি ভালো বলো তো? ভাবলেই তো আমার বুকটা ধড়ফড় করছে একেবারে। অনিতা তোমার ধড়ফড়ানি কমে যাবে, আরে ডায়মন্ড গেছে তো ওষুধ নিয়ে। তুমি এখন আমার সাথে মজা করছো? এটা কি মজা করার সময়? আচ্ছা রাখছি। কি বলছে মা? নটঙ্কিটা গেছে বলে খুব ঘাবড়ে গেছে, তাই না? সত্যি বাবা, ডায়মন্ডের এই লোক দেখানো ভালো মানুষটা দেখলে না আমার গা পিত্তে একেবারে জ্বলে যায়। আমার বড্ড ফেক বলে মনে হয়, বিশ্বাস করো, নকল লাগে। ফালতু। কে যে ফালতু, কে যে নকল আর কে আসল, তা তার স্বার্থপর ব্যবহার দেখলেই বোঝা যায় রে। কথাটা কি তুমি আমাকে মিন করে বললে বাবা? সেটা তুই বুঝে নে। আচ্ছা সাবু, তুই তো ডায়মন্ডের থেকে লেখাপড়ায় অনেক বেশি ভালো বলে দাবি করিস। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আসল আর নকলের পার্থক্য বুঝিস না? বাড়িটাই মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এত লাইট দিয়ে সাজানো, বিয়ে বাড়ির মতো পুরো সাজানো গোছানো, এই বাড়িটাই হবে। কিন্তু এটা যদি বিয়ে বাড়ি হয়ে থাকে তাহলে এত চুপচাপ কেন? বাড়ির ভেতর থেকে তো কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না। ও হ্যাঁ, বাবা তো বলেছিল আজকে এই বাড়ির ছেলের বিয়ে। হয়তো বিয়ে করতে চলে গেছে তাই এত শান্ত। বাড়ির ভেতর কতজন লোক আছে কিছুই তো বুঝতে পারছি না, আর দরজাও তো ভেতর থেকে বন্ধ। তুই একটা কাজ কর, তুই গিয়ে দেখ, যা। এই শোন, যা করবি সাবধানে করবি, ঠিক আছে? যা। মনে হচ্ছে বাড়ির ভিতরে দুজন ভদ্রমহিলা রয়েছে। ম্যাডাম, কিছু বলবে? হ্যাঁ, চা খাবেন? মাথা ধরেছে বললেন না, একটু চা খান, ভালো লাগবে। হ্যাঁ, মাথাটা একটু ধরেছিল। চা হোমা, তুমি চা নিয়ে এসেছো? দাও। থ্যাংক ইউ। আপনি চা খান। সত্যি চাটা খেতে খুব ইচ্ছে করছিল। বলছি, তুমি কিছু খেয়েছো? ঠিক আছে। ঠিক আছে মানে? কিচ্ছু ঠিক নেই। আমার বড় বৌমা তোমাকে সকালবেলা টানতে টানতে এই বাড়িতে নিয়ে এসেছে বিয়ে বাড়ির কাজকর্ম করাবে বলে, তাই তো? নিজে তো কুটুটি নেড়ে দুটো করে না, সেই জন্যই তোমায় নিয়ে এসেছে। আমি সব বুঝি। সে ভালো কথা, তুমি কাজ করছো করো, কিন্তু না খেয়ে থেকো না। বিয়ে বাড়ির ব্যাপার, বুঝতেই তো পারো। নিজে দেখে শুনে খেয়ে নেবে। ভালো কথা। তোমার নাম কি? অনিতা মণ্ডল। ও, কে কে আছে তোমার বাড়িতে? আমার ভরা সংসার ম্যাডাম। আমার ছোট মেয়ে, ও আসছে এখানে আমার ওষুধ নিয়ে। এই বাড়ির ভেতরে গিয়ে একবার দেখবো, একবার খোঁজ নেব। ঢুকে পড়ি ভেতরে? না, যদি কিছু মনে করে তাহলে কি করি এবার? আমি ঢুকে তো পড়ি, তারপর দেখা যাবে।
এক কাজ কর, তুই সামনে থেকে গিয়ে দরজার বেল বাজা, আমরা সবাই মিলে একসাথে ডাইরেক্ট অ্যাটাক করবো, বুঝলি? সেটাই ভালো। যা। তোমার এখন আবার কে এলো? আমি দেখছি, দেখো তো। কিরে ফিরে এলি কেন? আরে হা করে কি দেখছিস? যা ভেতরে যা, বেলটা বাজা। একটা মেয়ে চলে এলো, তাই সরে এলাম। মেয়ে চলে এলো? তার মানে এখন বাড়ির ভেতরে 3জন মেয়ে।